হেই সবাইকে স্বাগতম। আমি শাহিদ। বর্তমানে আছি ঢাকা ইউনিভার্সিটির আইএসআর থেকে। সো এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, বেসিক্যালি অনলাইন ক্লাস। সো অনলাইন ক্লাস বর্তমান সময়ে আমাদের একটা খুব জনপ্রিয় টপিক এবং সবাই অনলাইন ক্লাস করে। সো অনলাইন ক্লাসের বেশ কিছু সমস্যা আছে এবং কিছু নির্মম সত্য আছে, যে জিনিসগুলো আমরা আসলে অনেকেই এগুলা সম্পর্কে জানি বাট কথা বলি না। আবার অনেকে আছে যারা এগুলা সম্পর্কে জানে না। সো চলো অপ্রিয় কিছু সত্য কথা জানে নিই। সো ফার্স্ট অফ অল, আমাদের দুই টাইপের ছাত্র আছে, সেটা আমাদের মাথায় সবসময় রাখতে হয়। এবং কথা হচ্ছে যে অনলাইন ক্লাসগুলো যেহেতু সবার জন্য, এই কথাটা আসলে আমরা মাথায় রাখতে পারি না। তো এক টাইপের ছাত্র আছে যারা ধরো যে 60% পাইলে তারা মোর দেন এনাফ খুশি। আর আরেক ধরনের ছাত্র আছে যারা 90% পাওয়ার জন্য তাদের জান প্রাণ দিয়ে হইলেও এটা তাদের দরকার। তো এরা আর এরা ডেফিনেটলি সেম না, বাট অনলাইন ক্লাস দুইজনের জন্যই কিন্তু দেওয়া হয়। তো কি হয়, এই টাইপের যে ছাত্ররা আছে তারা কি করে, তারা হয় একটা জিনিস করে যে তারা সব পড়তে চায়। ঠিক আছে, তারা সব পড়বে, এই করতে যায় দেখা যাচ্ছে যে অল্প কিছু চ্যাপ্টার পড়ে ফেলে, কিন্তু দেখা যাচ্ছে যে হিউজ সিলেবাস তাদের বাকি পড়ে যায়। ফলে তারা অনেকগুলো চ্যাপ্টার পারে না, ফলে তাদের এই যে 60% থেকে কমে আরো উল্টা 40% হয়েছে, পাশ ফেল নিয়ে টানাটানি অবস্থা। বা আরেকটা হয় যে এরা একটা জিনিস করে, সেটা হচ্ছে যে ওয়ান শর্ট। ঠিক আছে, সো এরা ওয়ান শর্ট করে হচ্ছে এদের ধরো বেসিক নামক যে জিনিসটা সেটা একদমই থাকে না। ঠিক আছে, এরা একদম হাওয়ায় হাওয়ায় ধরো যে এইচএসসি ঠিক মতো দেয়, ঠিকই এইচএসসি ঠিক মতো দেয়, বাট অ্যাডমিশনে যায় পুরা ধরো যে ধরা খায় যায়। ঠিক আছে, অ্যাডমিশনে যায় ওরা, তারা আসলে মিশন হারা হয়ে যায়। আর এই টাইপের যারা ছাত্র আছে এদের ক্ষেত্রে একটা মজার জিনিস ঘটে। সেই মজার জিনিসটা হচ্ছে যে ধরো কথার কথা এরা 90% পাইতো, তো এরা অনলাইনে দেখা যাচ্ছে যে এদের এই 90%টাকে এরা আরো আপস্কেল করে। দেখা যাচ্ছে যে এরা আগে তোমার কিছু কিছু অঙ্ক পারতো না, এখন ওরা সেই টাইপের জিনিসপাতি পারে এবং ওদের যে ব্রেনটা আছে সেই ব্রেনটা আরো খোলা শুরু করে। ঠিক আছে, ওদের ব্রেন পাওয়ার, থিঙ্কিং পাওয়ার, ক্যাপাসিটি সব বাড়ে যায়। ফলে হচ্ছে 90%টা দেখা যাচ্ছে 95% হয়ে যায় এবং অ্যাডমিশনেও এরা খুব ভালো করে কিন্তু। সো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অনলাইন ক্লাসে হয়তো সবকিছুই পড়ায় দেওয়া হয় বা বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো? তুমি কি এই 60% না তুমি 90% ক্যাটাগরিতে পড়ো? আর এর মাঝে মাঝে একটু ধরা যায় যে যারা কোনো রকমে প্লাস পায়, কোনো রকম একটা ভার্সিটিতে পাইতে চায়, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরাও যারা আসছো তাদেরকে অনলাইন ক্লাস করবা বা অফলাইন ক্লাস, দুইটার একটা মিক্সচার অনুযায়ী করবা। আর খেয়াল রাখবা যে অযথা জিনিসপাতি যাতে তোমরা করে টাইম না ওয়েস্ট করো। ওকে, সো এরপরে যেটা, সেটা হচ্ছে যে ওয়াচিং ইজ এন্ড ডুইং। তো এই জিনিসটা আসলে অনেকেই বুঝে না, অনেকে অনেক পরে রিয়েলাইজ করে। তো ধরো তুমি একটা অনলাইন ক্লাস দেখছো, ধরা যাক যে তুমি ভেক্টর দিয়ে এক্সাম্পল দিতে আসলে খুব মজা লাগে। ভেক্টরের একটা এসসিএস এর অনলাইন ক্লাস করছো, মোট ছিল 5টা ক্লাস, একটা ক্লাস হচ্ছে তোমার কথার কথা ধরো যে 3 ঘন্টা করে। সো 3×5 15 ঘন্টার ক্লাস তুমি করছো। ঠিক আছে, জাস্ট ভেক্টরের উপর তুমি 15 ঘন্টার ক্লাস করছো। সো এই ক্লাস করা এই না যে তুমি হচ্ছে ভেক্টরের রাজা হয়ে গেছে। ঠিক আছে, স্টিল তোমাকে যদি ভেক্টর থেকে অঙ্ক দেওয়া হয়, তুমি কিন্তু হাই চান্স যে তুমি হয়তো 70% পারতে পারো, তোমার 30% তাও ভুল যাবে, বা এটা অ্যাকচুয়ালি ভাইস ভার্সাও হইতে পারে। ঠিক আছে, ভাইস ভার্সাও হইতে পারে, কিন্তু 30% পারতেছো, 70% ভুল যাচ্ছে, ডিপেন্ডিং অন তুমি ক্লাসটা করছো কেমনে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকে জাস্ট ক্লাস করে যায়, বাট তারা হচ্ছে যে পরবর্তীতে যে প্র্যাকটিসটা সেটা করে না। সো এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। তো এর ফলে তারা হচ্ছে পরে যায় সমস্যায় পড়ে। নেক্সট আপ, অনলাইন ক্লাস হচ্ছে ভালোদেরকে ভালো করে আর খারাপদেরকে তারা আরো খারাপ করে। দেখো এই জিনিসটা আমি শুরুতেই বলছি যে ধরো অনলাইন ক্লাস, যারা খারাপ ছাত্র তারা অনলাইন ক্লাস করে উল্টা তারা হচ্ছে যে তাদের প্রয়োজনের বেশি জিনিস পড়তে চায়, দেখা যাচ্ছে যে সিলেবাস কভার করতে পারে না, বা তারা ওয়ান শট করতে চায়, কি হয় তারা হচ্ছে যে অ্যাডমিশনে যায় ধরা খায়। আর ভালোরা তাদের জাস্ট
স্কেলটা আর একটু আপ করলে তাদের যে ব্রেন আছে সে ব্রেন পাওয়ার বৃদ্ধি করে। এটা ওই সেম কথাটা জাস্ট আমি একটা কোড হিসেবে বানায় বলছে, ঠিক আছে? আমি ফেমাস হয়ে গেলে এই কোডটা বিখ্যাত করে দিও। ওকে, সো আচ্ছা, এটা কি ডোন্ট মেক পাইলস অফ ওয়েস্ট? তো আমার একটা বন্ধু ছিল, ওর কাছে লিটারালি এসিএস এর যত নোট আছে সবগুলা ওরা হ্যান্ড রিটেন ছিল, ঠিক আছে? স্টিল ও অ্যাডমিশনে যায় ধরা খাইছে। কেন? তার কারণ হচ্ছে যে ও ওই নোটগুলা প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই। ও নোট করছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিস করতে পারে নাই বা সে অনুযায়ী যথেষ্ট টাইম দিতে পারে নাই। ও নোটগুলা সেই সুন্দর, একদম নীল কালি, কালো কালি, লাল কালি, সব কালি দিয়ে লেখা। কিন্তু কথার কথা হচ্ছে যে ওর মানে মার্ক তোমার 90% কম আসছিল, বলো বুয়েটে পরীক্ষাই দিতে পারেনি। সো এর চেয়ে আসলে কষ্টের কি আর হইতে পারে, ঠিক আছে? তো যাই হোক, ব্রোকেন এডুকেশন সিস্টেম এইটা একটা জিনিস। আর লাস্টলি প্র্যাকটিস অ্যান্ড এক্সটার্ন, বানানটা ঠিক হয়েছে কিনা জানি না, 2 রকমের তো প্র্যাকটিসের বানান আছে। যাই হোক, সো এই জিনিসটা আসলে অনেকে মিস করে। সো অনলাইনে ক্লাস করলে তোমার যে অফলাইনেও এক্সাম দিতে হবে এটা অনেকে ভুলে যায়। সো অ্যাচিভ জানি সব জেলায় নাই, তো উদ্ভাসে এক্সাম দিবা, ঠিক আছে? উদ্ভাস, আচ্ছা ঠিক ইউডি, ওকে। সো উদ্ভাসের হচ্ছে তোমরা যে এক্সাম দিবা, ঠিক আছে? তো মডেল টেস্ট যাদের বেসিক ভালো এখনো হয় নাই তারা ক্লাস করতে পারো, জাস্ট ফাইনাল মডেল টেস্ট দিবা। আর যাদের মনে করো যে মোটামুটি সব ক্লিয়ার হয়েছে, তোমরা প্লিজ এক্সাম দিও, ঠিক আছে? এটা না দিলে আসলে নিজেকে যাচাই করতে পারবে না। সো এটা হচ্ছে একটা মাস্ট জিনিস, এটা একটা মাস্ট জিনিস। আর হচ্ছে অবভিয়াসলি প্র্যাকটিস প্রচুর করতে হবে বাসায়। টেস্ট পেপার বলো, তোমার হচ্ছে বিভিন্ন কোশ্চিন ব্যাংক বলো, তোমার হচ্ছে ভার্সিটি কোশ্চিন ব্যাংক, তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক, ঠিক আছে? এই জিনিসগুলো করতে হবে আর কি। যত প্র্যাকটিস করবা তত তোমার হচ্ছে যে কি বলে ওই স্কিলটা পারবে আসলে। ওকে, সো ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। তো ভিডিওর উদ্দেশ্য একটাই যে অনলাইন ক্লাস করবা বাবারা, তবে তবে সাথে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তবে সাথে প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে যে যারা মানে বুঝতেছো যে আমরা দুর্বল, ঠিক আছে, তোমরা হচ্ছে যে পার্সোনাল কেয়ারে যাবা, ঠিক আছে? আমি নিজের কোনো ব্যাচে প্রমোশন করতেছি না, বাট তোমরা হচ্ছে পার্সোনালি কোনো একটা ভাইয়াকে বাসায় ডাকে আনে পড়তে পারো। তাহলে মানে উনি বুঝবে যে অ্যাকচুয়ালি তোমার কোন জায়গাটা সমস্যা এবং তোমার কোন জায়গায় কেমনে কি করা লাগে। আর অনলাইনে সব পড়তে যাইও না শেষ টাইমে। আর যারা এইচএসসি দিবা বিশেষ করে, তোমরা হচ্ছে যে ধরো যে তোমরা যদি বিশেষ কোনো চ্যাপ্টারে সমস্যা থাকে, ঠিক আছে, ধরো অর্গানিক, ঠিক আছে, এটা তোমার সবখানেই লাগবে। এটা ধরো যে গোটা একটা প্লেলিস্ট দেখে নিলাম, ঠিক আছে, বা ধরো যে ইন্টিগ্রেশন, এটার একটা গোটা প্লেলিস্ট দেখে নিলাম, বাট তোমার গোটা সিলেবাস বাকি, ওই এক ধারে ক্লাস করা শুরু করিও না ভাই, মরে যাবা। একটা দুইটা সমস্যা থাকলে ওই গোটা প্লেলিস্ট দেখতে পারো। গোটা সিলেবাসের সমস্যা এক ধারে দেখতে যাইও না, শেষ করতে পারবে না। তো যাদের অবস্থা খুবই খারাপ তারা হচ্ছে যে মানে ওয়ান শট দেখো, এফআরবি দেখো, হোয়াটসঅ্যাপ, আর এফআরবিতেও ক্লাসগুলো যথেষ্ট বড়। ওয়ান শট দেখো, অল ইন ওয়ান দেখো, মানে কোনো রকমে শেষ করো। অ্যাডমিশনে যায় আবার বাবারা ধরা খাবা, আনলেস তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে যাও, সেই ক্ষেত্রে আবার ব্যাপারগুলো সোজা হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সেই ক্ষেত্রে নিও না। তো দ্যাটস ইট। হয়তো অনেক কিছু বলতে চাইছিলাম, বলতে পারিনি, বাট আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। দ্বিতীয়বার ভিডিওটা বানাচ্ছি, সো থ্যাংকস।